এই তুই না বেরিয়ে আয়। এই শোন শোন, এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? এই শোন শোন শোন, আবার কি হইলো? আচ্ছা ভাবি, তুমি কি আমার কষ্ট একটু বোঝো না? তুই অত ভেঙে পড়ছি কেন বলতিনি? আমি বেশ ওকে ভালো করে বুঝেছি। ওকে ভালোবাসা তো দূরের কথা, আর পাশে পর্যন্ত বসবে না। তারপরেও যদি তোর বিশ্বাস না হয়, জাগি দেখে আইগা। কিন্তু শোন, কোনোভাবেই জানে ও জানতে না পারে যে তুই রোহন। ঠিক আছে ভাবি। আসো না জান, তোদের মতন আমরা একটা ছবি তুলি। ঠিক আছে, লাও তোলো। কি হলো, তোলো। আমি ভালো হাত পাচ্ছিনি, তুমি তুলি দাও না। ঠিক আছে, দাও। কি হলো জান, ভয় লাগছে নাকি? হাসো। শালা কইছে কি রে? বাড়ি চো, তোকে কাপড় কাছে করে কাচবো। ফটোটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই দেখো দেখো, তোমাকে একবারে দক্ষিণ ভারতের নায়ক লাগছে। আমি জানি তো, সামন্তি গা দিলে আমাকে একবারে দক্ষিণ ভারতের নায়ক নায়কই লাগে। ওইভাবে কি দেখছো? তোমাকে, তোমার ওই দাঁতগুলা না আমার হেভি লাগে। লাগবে না,
আজকে বিরাট সিদ্ধ করেছি। আমার ভালো লাগছে না। কেন কেন? তুমি এত দূরে দূরে কেন? একটু কাছে আসো না। ও এই শালা যাসনি, এই শালা যাসনি। 1 ফুট 8 ইঞ্চি, জোড়াত পাই 2 ইঞ্চি। কি হরে শালা কইছে কি রে? তোমার সাথে একটা জিনিস চাবো, দিবা? কি? গালে একটা কিস দাও না। কিস? হ্যাঁ, ঠিক আছে। আর কিচ্ছু করার নাই, এইবার মনে হয় আমাকে মার্ডার কেসে চলে যাইতেই হবে। কি হলো দাও? কি হরে কি হরে ভাই তুই? শালা তোর এত বড় আসপাতা, আমার জানকে কিস করবি না? এই থামো থামো থামো, তুমি ওর গায়ে হাত দিছো কেন? আমাদের যা ইচ্ছা তাই করতে পারি, তুমি বলার কে? কে মানে? আমি তোর হ্যান। আসলে হয়েছে কি, প্রথম দিন বাড়িতে এসে তুমি সবাইকে বোকা বানিয়েছো তো, তাই ভাবি তোমাকে ঠকানোর লাগি আমাকে বিশু বানিয়েছে আর ওই শালা বাটকারকে রোহন বানিয়েছে। চলো মাইনা, বাড়ি চলো। হাত ছাড়ো। এই রোহনী হোক আর বিষয় হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মন থেকে একাই ভালোবেসেছি, বিয়ে যদি করতে হয় তাহলে এর সাথেই করব। এই সব তুমি কি বলছো? এই বাটকারাকে বিয়ে করবা? তোমরা তো মানুষের সাইজ দেখে বিচার করো। তুমি জানো ওর মনটা কত বড়? কি হরে সত্যি জান, কবে কবে যে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। যদি পানির আরেক নাম জীবন হয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে এটাও আমি জানিয়ে দিতে চাই, ভালোবাসার আরেক নাম বিশু। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। চলো জান, যারা ভালোবাসার মানে বোঝে না তাদের কাছে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো আমরা ওই দিকটাই ঘুরে গিয়ে। এই তো গো ভাবি, শালাকে লেসছি। এই ওর সাথে তোকে প্রেম করতে বলেছি নু? কেউ বলেছে প্রেম করেছি? আমি প্রেম করিনি তো। আমার মতন হ্যান্ডসাম ছেলে দেখি তুই নয় আমার প্রেমে পড়ে গেছে। কি হরে ভাবি আমার কিন্তু আর সহ্য হইছে না, ও নিশ্চয় কোনো গোলমাল পাকিছে, না হলে ওর মতন বাটকারকে আমার জান প্রেম করে। এই তুই চুপ কর তো। এই তোকে আমি কি শিখে দিছি নু? প্রেমের অভিনয় করতে। তাহলে ওর সাথে তুই প্রেম করতে গেলি কেন তাই বল। কি হলো হাসছি যে? তোমাদের কি মনে হয় তুই না রোহনের মতন হ্যান্ডসাম ছেলে তুই আমার মতন বাটকার সাথে প্রেম করবে? মানে আমি গতকাল তুই না গেলি পার্কে যাওয়ার সময়। আচ্ছা বিশু, একটা সত্যি কথা বলবা? হ্যাঁ বলো। বিশু কাকা বলছো? আমার নাম রোহন। কি হরে আমার কাছে আর কিচ্ছু লুকাতে হবে না, আমি সব জানি। মানে সেদিন তোমাদের গ্রামের একটা লোক এসে টনি খালুকে রোহনের আব্বা বলাতে আমার একটু একটু সন্দেহ হয়। তারপর আমি চুরি করে রোহনের ঘরে ঢুকি, ওর ডকুমেন্টস চেক করে দেখি ওই রোহন। এটা আমার কোনো দোষ নাই, সালমা ভাবি আমাকে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমার সালমা ভাবি যেভাবে অভিনয় করতে শিখিয়ে দিয়েছে সেইভাবেই আমার সাথে ভালোবাসার অভিনয় করে যাও। ওরা যেন জানতে না পারে আমি সব জেনে গেছি। তারপরে রোহনের বুকে কিভাবে আগুন জ্বালাইতে হয় আমার সাথে শিখে লিবা। চলো পার্কে। তাই ওর কথা মতো নি ভালোবাসার নাটক করে গেছি। এবার ওই যদি আমাকে চুমু খেতে বলে তাহলে আমি কি করবো বলো ভাবি? আচ্ছা